নাটোরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন। স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদন। বাংলাদেশ সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের বিশেষ প্রশাসন ক্যাডার বাদে সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নাটোরের উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য জনবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রয়োজন। তাই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে ছাত্র জনতাসহ বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাহার করা, উপসচিব পদে সকল কোটার অবসান ঘটিয়ে সকল ক্যাডারের সমন্বয়ে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উক্ত পদে নিয়োগদান করা সহ সকল ক্যাডারের মধ্যে সমতা বিধান করার দাবি জানান তারা। থেকে আমাদের মধ্যে আন্তঃক্যাডার বৈষম্য কর্মসূচি অনুযায়ী 11টা থেকে 12টা আমরা এখানে জবাবদিহিতা করতে পারতাম, কিন্তু আমরা যেখানে আসবে আমরা ইনশাল্লাহ এই বিষয়টাকে সফলভাবে পালন করার চেষ্টা করি। কিন্তু একটি ক্যাডার যারা বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের সুন্দর মন্ত্রণালয় গঠিত হয়, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়, সেই জন্য নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রত্যেকটি ক্যাডার তার এমপি পদ থেকে যেন একটি স্বাস্থ্যের একটা টেকসই উন্নয়ন হয়, সে দুর্ভোগ কমানোর জন্য জনগণের টেকসই অর্থনীতি। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চব্বিশ বিসিএস। এদেরকে বুঝিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে খেলাতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। তার কারা এটাকে জায়েজ করেছিল? আমার মনে হয় এটাই কোন একটা চক্রান্ত হতে পারে। কথাগুলো বলবো, আমাদের যখন জেলায় মিটিং হয়, আমাদের বিপ্লব পরবর্তীতে আমরা একটি সুন্দর রাষ্ট্র দূর করেছি। সকলেরই প্রত্যাশা সেটি, এবং তারা আর ক্যাডারে রাখতে চায় না, সেটিকে বিলুপ্ত করে তারা কমিশন করবে। এই দুটি ক্যাডার জনবল প্রায় 35,000।